শীত মানেই পিঠাপুলি, আর পিঠাপুলির রাজা হচ্ছে দুধ চিতই। চিতই পিঠা না হলে তো ভালোই লাগে না, রস চিতাই বলেন আর দুধ চিতাই বলেন। তো এটার ভিডিওটা শেয়ার করেছি, কিন্তু কিভাবে তৈরি করলাম সেই ভিডিওটা শেয়ার করিনি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই পিঠাটা কতটা পারফেক্টলি হয়েছে এবং ভিজেছে তা তো দেখতেই পাচ্ছেন, আর দেখে যে কতটা লোভনীয় লাগছে তা তো বুঝতেই পারছেন। তো যাই হোক, কথা না বাড়িয়ে মূল কাজে চলে যাই। এখানে আমি উষ্ণ গরম পানি নিয়েছি শুকনো চালের গুঁড়ার জন্য, আর চালের গুঁড়ার মধ্যে সামান্য একটু লবণ দিয়েছি স্বাদটা বাড়িয়ে দেওয়ার জন্য। কেউ লবণ দিলে দিতে পারেন, নাহলে স্কিপ করতে পারেন, সমস্যা নাই। এখন এই প্যাটার্নটাই হচ্ছে মূল কারণ এই পিঠা তৈরির। উষ্ণ গরম পানি, যখন গরমটা অতটাও বেশি না, হাত দিয়ে মথা যাচ্ছে, খুব ভালোভাবে গোলাটা তৈরি করে এখন টেস্ট করে নিব যে কেমন হচ্ছে প্যাটার্নটা। তা আমি এখানে শুকনো একটা থ্যালে দিয়েছি মাটির খোলা। মাটির খোলাতে আপনার পিঠাটা সবচেয়ে বেশি পারফেক্টলি হয়, আর যতটা ফুটা ফুটা জালি জালি হবে ততটা রস ভিতরে ঢুকবে। তো দেখলাম যে না, পারফেক্টলি হয়েছে। এখন আধা ঘন্টা রেস্টে রেখে এখন আমি সেরা করে নিব গুড় দিয়ে আর দুধ দিয়ে। দুধ আমি জালে বসিয়ে দিয়েছিলাম, ভিডিও করতে ভুলে গেছি। তো যাই হোক, সেরা করা সবাই কম বেশি জানেন যে গুড়টা আগে গরম অবস্থায় থাকলে দুধ ঠান্ডা করে দিতে হয়, আর দুধটা গরম অবস্থায় থাকলে গুড়টা ঠান্ডা করে দিতে হয়, তাহলে আর ফাটবে না। আর ওইদিকে আমি সেরাটা করে নিয়েছি, নিয়ে পিঠাগুলো সব তৈরি করে নেব একে এক করে। আর মাটির খোলায় তো কোনো কথাই ওঠে না, অনায়াসে পিঠা হয়, আর গোলাটা ভালো হলে খুব পারফেক্টলি পিঠা তৈরি হয়। দিয়ে তো আমি এক হাঁড়ি পিঠা বানিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। একে একে সব পিঠাগুলো বানিয়ে নিয়েছি। সময় লেগেছে যদিও, কিন্তু পিঠা তো খেতে হবে। আর শীতের মধ্যে পিঠা না খেলে তো ভালোই লাগে না। আর শীত তো চলে গেল, সবার পরে আমি বানাচ্ছি। তো আমার সব পিঠাগুলো বানানো হয়ে গেছে, আর একটু আছে সামান্য, দেখতে পাচ্ছেন। আর এই দুধ পিঠাটা এমন কেউ নাই যে খায় না পিঠার সময়। তো যাই হোক, আমি সারা রাত এটা ভিজতে রেখে দেবো, আর সকালবেলা তো চলে আসলাম। দেখতেই পাচ্ছেন যে ফুলে কত বড় হয়েছে, আর কি সুন্দরভাবে পিঠার ভিতরে রস ঢুকেছে। এটা টুম্বুর হয়ে গেছে, দেখে তো আবার খেতে ইচ্ছে করছে ভয়েস দিতে এসে। আজকের ভিডিওটা যদি ফলো করে আপনারা দুধ চিতই বানান তো পারফেক্টলি হবে। একটু উষ্ণ গরম পানিতে চালের গুঁড়োটা গুঁড়ে নেবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর বেশি বেশি করে ফলো দিয়ে আমার পাশেই থাকবেন। আজকে এই ভিডিওটা